সংকটটা আসলে দেখা যায় যে আমাদের যে ডিগ্রি ইঞ্জিনিয়াররা তারা কৃত্রিম একটা সংকট সৃষ্টি করছে, কারণ একটা সলভ ইস্যু বানিয়ে নিয়ে আসছে। কারণ তারা যে 3 দফা দাবি করছে, এই 3 দফায় কিন্তু অলরেডি সলভ। কারণ একটা ইঞ্জিনিয়ারিং সংজ্ঞা, এই ইঞ্জিনিয়ারিং সংজ্ঞা 11 সালে আন্তঃমন্ত্রণালয় কমিটি আইবি এবং আইডির মাধ্যমে এবং এটা একটা গভর্নমেন্ট অর্ডারের মাধ্যমে সংজ্ঞায়িত করা হয়েছে, যেটা বিএনবিসিতে উল্লেখ করা আছে। আবার 10ম গ্রেড কার জন্য বরাদ্দ সেটাও কিন্তু 78 এবং 94 সালে যে জিওটা হয়েছে সেই জিওর মাধ্যমে নির্ধারিত। যে কারণে এই সমস্ত বিষয়গুলি তারা অযৌক্তিকভাবে মানে চাপাই দেওয়া। আমার বিশ্বাস ডিগ্রি ইঞ্জিনিয়ার চাচ্ছে এই সরকারটা যেন অস্থিতিশীল হোক, সেই পরিবেশটা তৈরি করা যায়। এটা আমাদের একটা মীমাংসিত ইস্যু, এটা মোটামুটি 150 বছরের ইস্যু, যেটা তারা আজকে দেশকে অস্থিতিশীল করার জন্য এটা করতেছে। তারা ইচ্ছা করেই দেশের অবস্থা খারাপ করার জন্য এটা করতেছে। ডিপ্লোমাতে তারা যদি উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেডে আসতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এরা 4 বছর মেয়াদে সার্টিফিকেট নিতে হবে। সেক্ষেত্রে সে যদি পিএইচডি হোল্ডারও হয়, 4 বছর সার্টিফিকেট তাদের জন্য ম্যান্ডেটরি। কিন্তু তারা যেটা করতেছে অন্যান্য সেক্টরের মতোই এই সবখানে এটা চালু আছে যে আপনি যে সেক্টরে যাবেন ওই সেক্টরে যে সার্টিফিকেট লাগবে সেটা ম্যান্ডেটরি। কিন্তু তারা ইস্যু দেখাচ্ছে যে আমরা উচ্চ শিক্ষিত, আমরা কেন এখানে আসতে পারবো না, কেন অ্যাপ্লাই করতে পারবো না। কিন্তু এটা বাংলাদেশ সরকারের গেজেট দেওয়া, গেজেট করা এটা আমাদের, যে আপনাকে এখানে আসতে হলে কী করতে হবে, 4 বছর মেয়াদি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নিতে হবে। এরা এই জিনিসটাকে বিভিন্নভাবে একটা কুচক্রী মহল সরকারের কাছে এভাবে উপস্থাপন করতেছে, দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। এটা কখনোই যৌক্তিক না। তার কারণ 1978 সালে আমাদের প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে উপসহকারী প্রকৌশলী পদে, শুধু এইটাকে না আরও অন্য 10-12টা ট্রেডকে একত্রিত করে উপসহকারী প্রকৌশলী করে প্রজ্ঞাপন দিয়ে গেছেন। আবার 1994 সালের 19শে নভেম্বর আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদে পাশের মাধ্যমে আমাদের সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পলিটেকনিক গ্র্যাজুয়েটদেরকে উপসহকারী প্রকৌশলী এবং 2য় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা হিসাবে প্রজ্ঞাপন দিয়ে গেছেন। এটা একটা মীমাংসিত ইস্যু। 10ম গ্রেডের জন্য এটা প্রেসক্রাইবড যে সিলেবাস পলিটেকনিকে পড়ানো হয় তারাই শুধু এইখানে ঢুকবে। এখন আপনি কি এটা বলতে পারবেন যে কেউ ডেন্টালে ডেন্টিস্ট ডিপ্লোমাও আছে, বিএসসিও আছে, ডেন্টিস্টের পদও 2টা আছে, বিএসসিও আছে, ডিপ্লোমাও আছে। ডেন্টিস্ট ডিপ্লোমা করে ডেন্টিস্ট ডিপ্লোমার পদে ঢুকবে। এখন বিএসসি করে চাকরি পায় না বিদায় এই সুযোগে যদি তারা এই পদে আসতে চায়, এটা কি তাকে দেয়া যাবে? এটা কি সে পারবে? এখন সে বলতেছে যে আমি পারবো, যেহেতু ওর চাইতে বড় এডুকেশন আমি নিছি। কিন্তু আমার এই প্রোডাক্ট কোথায় যাবে? আমার এই 16 লাখ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোথায় যাবে? আপনি ওই 1.5 লাখ বিএসসি ইঞ্জিনিয়ারকে যদি আপনি প্রোভাইড করতে চান, এটা আগে সমস্যা ছিল না। এখন ব্যাঙ্গের ছাতার মতো দেশে বেসরকারি ইউনিভার্সিটি হচ্ছে, প্রত্যেকটাই ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে। এই জন্য বিএসসি ইঞ্জিনিয়ারের বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে, এই জন্যে তারা নিচের পদে আসতে চাচ্ছে। এটা কি আপনি চান আসতে পারুক তারা? সরকারই তো চায় না। সরকার তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, তারা আমাদেরকে টেকনিশিয়ান বলে। কোন যুক্তিতে বলে? আমাদের সার্টিফিকেটের নামই তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং আমাদের পদের নামও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। এখানে তো টেকনিশিয়ান পদ না, ওভারসিয়ার পদ না। তারা ব্রিটিশ আমলে কোথায় ওভারসিয়ার ছিল, টেকনিশিয়ান ছিল, এগুলা খুঁজে খুঁজে বের করে এনে সেটা তো সমাধান হয়ে গেছে 78 সালে, সেটা তো সমাধান হয়ে গেছে 1994 সালে। তাহলে কেন আবার সেই পুরানো তো কাসন্দি ঘাটার দরকার? আমাদের মূল দাবি যেটা হচ্ছে আমাদের উপসহকারী প্রকৌশল 10ম গ্রেড শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য বরাদ্দ। এখানে বিএসসিরা অযৌক্তিকভাবে আমাদের দাবির বিরুদ্ধে তারা কাজ করতেছে। এখানে আমার মনে হয় কিছু কুচক্রী মহল লিপুগং ইচ্ছাকৃতভাবে দেশটাকে অস্থিরতা করার জন্য কাজ করতেছেন। এখন আমরা 5 আগস্ট যখন শেখ হাসিনা পালাইছে, হাসিনা যখন সরকার পালাইছে, তখন আমাদের দেশটাকে সুন্দরভাবে স্থির করার কথা ছিল। সেখানে লিপুগং ইচ্ছাকৃতভাবে দেশটাকে আরও অস্থিরতা করার জন্য কাজ করতেছে। আমি এই লিপুগংয়ের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পলিটেকনিক স্টুডেন্টদের আমরা আজকে যে 7 দফা আমাদের দাবি আর 3 দফা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার দাবি। তো 3 দফার বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি, ঠিক আছে? বিএসসি ইঞ্জিনিয়াররা 3টা দফা দাবি করছে। ওনারা বলতেছে যে উপসহকারী প্রকৌশল পদে উন্মুক্ত করতে হবে, মানে 10ম গ্রেড পদটা উন্মুক্ত করতে হবে। 9ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়াররা
মানে অ্যাপ্লাই করে, আর 10ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই করে। ওনারা চাচ্ছে যে 10ম গ্রেডেও ওনারা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এখন যারা বুয়েটিয়ান রুয়েটিয়ান আছে তারা যে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে, তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে হাজার হাজার কোটি টাকা বাজেট দেয় সরকার, পিএইচডি করা শিক্ষক দেয়, উন্নত মানের ফ্যাসিলিটি দেয় না। ওনারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ওনাদের একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বেতন সর্বনিম্ন 35,000 থেকে 40,000 টাকা, তাই না? আর একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের বেতন হচ্ছে 15 থেকে 20,000 টাকা। এখন আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছি ওনারা আমাদের পদে ঢুকতে চাচ্ছে। এখন দেখেন যখন 10ম গ্রেডের নিয়োগ দিবে, হ্যাঁ 10ম গ্রেডে যখন লোক নিবে, তখন যদি 10ম গ্রেডে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাও অ্যাপ্লাই করে আর বিএসসি ইঞ্জিনিয়ারও অ্যাপ্লাই করে, তখন কোম্পানি কি চিন্তা করবে যে ইঞ্জিনিয়ারকে আমার 35-40,000 টাকা বেতন দিয়ে নেওয়ার দরকার ছিল, মানে আমি নিতাম, সেই ইঞ্জিনিয়ার তো আমি 15 থেকে 20,000 টাকা বেতনে পেয়ে যাচ্ছি, তাহলে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কেন নিব? কথাটা বুঝেন। 10ম গ্রেডের পোস্টে যদি আমি বিএসসি ইঞ্জিনিয়ার পেয়ে যাচ্ছি, যাকে আমার 35,000 টাকা স্যালারি দিতে হতো, তাহলে তো আমি 15,000 টাকা স্যালারিতে পেয়ে যাচ্ছি, তাহলে তো আমার ডিপ্লোমা নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে তো আমি সব বিএসসিই নিব। তখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি কোথায় থাকবে? আর ওনাদের জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট দিচ্ছে, ওনাদেরকে গবেষণা করার জন্য প্রস্তুত করা হইতাছে, ওনারা কেন নিচু পদে এসে চাকরি করবে? কেউ কি? আর আমি আরেকটা কথা বলি, ওনারা বলে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রমোশন পাবে না। প্রমোশন পাওয়ার অধিকার প্রত্যেকটা মানুষের আছে, যদি তার যোগ্যতা থাকে সে প্রমোশন পাবে। তবে হ্যাঁ, তারা নবম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়াররা ঢুকে, হ্যাঁ একটা জিনিস চিন্তা করেন, নবমে থাকে তারা অষ্টমে যায়, সপ্তমে যায়, ষষ্ঠতে যায়, কোনো পরীক্ষা দিয়া না 100% প্রমোশন পায়। আর আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা 7 বছর 8 বছর চাকরি করার পর, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করার পর আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের সার্টিফিকেট সব কিছু মিলে একটা প্রমোশন দেওয়া হয়।